তার সন্নিকটে ইনশাআল্লাহ বিজয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে। তৈরি হওয়ার দরকার। দিলে গেঁথে রাখেন যে জাতি তার উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের ইজ্জত হেফাজত করতে পারবে না, সে জাতি কখনোই বিজয়ী হতে পারবে না। যে জাতি তার উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, সে জাতি কখনো সফল হবে না, সাকসেস হবে না। এটা মাথায় ঢুকান। উম্মার শ্রেষ্ঠ সন্তানরা আপনাদের জন্য কথা বলবে। কি একটা অবস্থা, মুরগির বাচ্চার মতো টুক টুক করে সবগুলো নিয়ে গেল। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর আখিরাতে কিয়ামত দিবসে রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। তার মানে দুনিয়াতে হাফ মানার চান্স আছে যে ঠিক আছে মসজিদে গেলে ঠিক আছে আমি মুসলিম, কিন্তু রাজনীতিতে বা ইয়ার মধ্যে আমি অমুসলিম, সুযোগ আছে? ঠিক আছে আমি হজে গেলে মুসলিম, কিন্তু পররাষ্ট্র নীতিতে আমি কাফের। হজে গেলে আমি মুসলিম। দেখবেন লক্ষ টাকার কোরআন দিয়ে দিচ্ছে, লক্ষ টাকার কোরআন মাদ্রাসায় দান করে দিচ্ছে, কিন্তু কোরআনে আল্লাহ যেটাকে বৈধ করতেছে সে সেটাকে বৈধ করতেছে। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। নেতা লক্ষ টাকার কোরআন বিলি করে দিচ্ছে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে হালাল্লাহুল বাই'আ ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। অথচ হারামের আসলে কি জানেন, আমাদের বাংলাদেশে একটা প্রবলেম হইছে। প্রবলেমটা হলো হালাল হারাম এই শব্দগুলো আরবি হওয়াতে এরা অনেকে বুঝে না। হালাল শব্দের বাংলা অর্থ কি জানেন? বৈধ। হালাল শব্দের বাংলা অর্থ কি? হারাম শব্দের বাংলা অর্থ হলো অবৈধ। তখন হালাল হারাম কয় না। এরা সংসদেও যখন আইন পাস করে কিংবা এরা যখন কথা বলে তখন হারাম কয় না, যে ঠিক আছে আগামী কাল থেকে বাংলাদেশ সংসদে আইন হয়েছে মদের লাইসেন্সকে হালাল করা হইল। হালাল শব্দটা বলে না, সূক্ষ্মভাবে দেখবেন হালাল শব্দ কি করবে না। তো হালাল শব্দের বাংলা অর্থ কি? বৈধ। হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ। এখন আল্লাহ রব্বুল আলামিন যেগুলোকে বৈধ করেছেন ওরা ওগুলোকে অবৈধ করতেছে কি করতেছে না? আল্লাহ পাক বলছেন হালাল্লাহুল বাই'আ, আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি। এখন এই যে সুদকে আল্লাহ অবৈধ করছেন, এরা কি সুদকে বৈধ করছে না অবৈধ? বৈধ। এখন তো এমন অবস্থা, ঢাকা শহরে বাড়ি করতে গেলে সুদ না নিলে লোন না নিলে হয় না। কি আশ্চর্য অবস্থা, কোথায় গিয়ে দাঁড়াইছে। এরপর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, যে যে জুয়া মদ এগুলো হলো কি শয়তানের কাজ। অথচ আল্লাহ অবৈধ করলেন, তারা কি করলো? তারা কি করলো? এই নাকি নিরপেক্ষতা। নিরপেক্ষতার নামে এরা আসলে আমাদেরকে চুপ করাই দিতে চায়, বুঝাইতে চায়। নিরপেক্ষতা আসলে হলো কি জানেন? পৃথিবীর কোন ডিকশনারিতে সেকুলারিজম যেটা এই ধর্ম নিরপেক্ষতাবাদ, এটার অর্থ আমরা যেভাবে করি বা আমাদের দেশের তথাকথিত সুশীল বা নেতা নেত্রীরা যেমন করে, পৃথিবীর কোন ডিকশনারিতে সেকুলারিজম এর অর্থ এমন না। সেকুলারিজম মানেই হলো ধর্মহীনতা, নাস্তিকতা। তো আমরা কি নাস্তিকতাকে প্রচার করব, প্রমোট করব, নাকি বিরোধিতা করব? উদারতার নামে আমাদেরকে যতই গিলায় দাও, আমাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলো, জঙ্গি বলো, উগ্রবাদী বলো, মৌলবাদী বলো, আমরা আল্লাহর কথা বলেই যাব ইনশাআল্লাহ। এবার আসেন একটা উদাহরণ দিই, সুন্দর করে বুঝবেন। তাহলে উদাহরণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াত আসলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখন এটা নিয়ে সবাই যেহেতু বলতেছেন তোমার দিন তোমার, আমার দিন আমার, আবু জাহেল উদ্বাস এইবারা যখন রাসূলকে বললো অর্ধেক মানতে হাফ মানতে, তখনই আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে সম্পর্কটা ছিন্ন করে দিলেন। সম্পর্ক ছিন্ন বুঝেন? উনি সরাসরি জানিয়ে দিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
শুরু থেকে অর্থ করেন, হে কাফেররা শুনে রাখো, তোমরা যার ইবাদত করো আমি করি না, আমি যার ইবাদত করি তোমরা করো না, আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করবে না, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করব না। তোমাদের দিন নিয়ে তোমরা থাকো, তোমাদের পরিণাম তোমরা ভোগ করবে, আমার পরিণাম আমি পাবো। এই হলো প্রথম থেকে অর্থ। প্রথম থেকে অর্থ ব্যাখ্যার দিকে আর যাচ্ছি না। এখন এরা কি বানাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি কুফরের অনুমতি দিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে নবী আসলেন কেন? কুফরের অনুমতি দেওয়ার দরকার থাকলে তাহলে আমার প্রশ্ন করতে মন চায়, এই সমস্ত ভণ্ড সুশীলদের, সে যত বড় ব্যক্তি হোক, যদি এটাই হয় রাসূলের আসার কারণ, তাহলে তো আমি বলবো যেহেতু হিন্দু ধর্ম ঠিক, খ্রিস্টান ধর্ম ঠিক, ইহুদি ধর্ম ঠিক, তাহলে আমার মুসলিম মধ্যখানটা কি? প্রশ্ন আসতে পারে না? সকল ধর্মই যদি ঠিক হয় তাহলে আমার মুসলিম হওয়ার দরকারটা কি? আজকে যে কোনো মুসলিম বলবে ঠিক আছে হুজুর আমার এত ইসলাম প্র্যাকটিস করতে ভালো লাগে না, অনেক বেশি হালাল হারাম, তো তাহলে আমার ইহুদি ধর্ম ভালো লাগে, হয়ে যাবে সে ইহুদি ধর্ম। বাহ বাহ, অবাক করো না? এই সুশীলরা আসলে এটাই বুঝাইতে চায়, মূলত এটাও বুঝাইতে চায় না। এরা বুঝাইতে চায় আসলে ধর্মের কোনো গুরুত্ব নাই। নাউজুবিল্লাহ। ইতিহাস অনেক লম্বা, ইতিহাস অনেক লম্বা। ধর্ম কিভাবে এই গুরুত্বহীনতার দিকে গেল, ইতিহাসে কিভাবে রোমে এই ধর্ম নিরপেক্ষতার প্রচার প্রসার এবং রাষ্ট্র থেকে ফাসকুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে কিভাবে আলাদা করা যায়, এইভাবে এই ইতিহাস অনেক লম্বা। এটাকে বলে মধ্যযুগীয় ইতিহাস, অথচ মধ্যযুগের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই। কিন্তু এই ভণ্ডগুলো মধ্যযুগীয় বর্বরতার নামে ইসলামের লেবেল লাগায় দেয়। মধ্যযুগের সমস্ত বর্বরতা হচ্ছিল খ্রিস্টান পাদ্রীদের সাথে, পোপদের সাথে বিজ্ঞান। ওইদিকে ইতিহাস অনেক লম্বা, যেতে যাচ্ছি না। তবে একটা ছোট্ট ঘটনা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ার সাথে, ওটা বলি। ওটা ভাই আমি জেলখানায় বসে বসে করছি, যে এক বাবা তার ছেলে খুব চুরি করে, ও চোর, মানে মানুষকে অতিষ্ঠ করে ফেলে এলাকা। তো বাবা খুব নামাজি মানুষ, দিনদার মানুষ। বাবা কি নামাজি মানুষ, দিনদার মানুষ। তো সবাই এসে বিচার দেয় বাবার কাছে যে আপনার পোলারে থামান না, এই করতেছে সেই করতেছে, ওটাকে যদি না থামান কেমনে কি হয়। তো একদিন বাবা তার ওই ছেলেকে ডাকছে, ডেকে বলতেছে শোন শোন, তুই আর এগুলো করিস না, তুই আর এগুলো করিস না, আমার মানিজ্য থাকতেছে না এলাকায়। ছেলে বলে বাবা আমি একটা শর্তে রাজি আছি। একটা শর্তে কি আছি? তোমার কথা রাখতে পারি। কি শর্ত? কয় বাবা তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো। হ্যাঁ, এজন্যই তো তোরেও আমি। বাবা বলতেছে হ্যাঁ আমি নামাজ পড়ি, তোকেও নামাজের দাওয়াত দিচ্ছি, নামাজ পড়বি আর চুরি করবি না। আমি নামাজ পড়তে পারি, তোমার কথা রাখতে পারি, একটা শর্তে। শর্তটা হলো তুমি যেহেতু নামাজ পড়ো, তোমার সাথে আমিও নামাজ পড়বো অর্ধেক রাত পর্যন্ত, 1টা পর্যন্ত। রাতের কয়টা? 1টার পর থেকে ফজর পর্যন্ত তুমি আর আমি মিলে চুরি করবো। শর্ত কি? আমি তোমার কথা রাখতে পারি, আমি তোমার কথা মানবো, কিন্তু 1টা পর্যন্ত এশার নামাজ টামাজ করলাম, তাহাজ্জুদ যা পড়ার করলাম, এরপরে 1টা থেকে নিয়ে ফজর পর্যন্ত চুরি করবো দুজনে মিলে। এবার বাবা বলতেছে, মানুষকে ডাইকে বলতেছে তুই কালকে সকালে এলাকার সকল মানুষ আসতে, সকল মানুষের সামনে আবার এটা বলবি। এখন এলাকার মানুষ যখন সবাই আসছে, সে আবার বলতেছে যে আমার বাবা বলছে আপনারা নাকি অতিষ্ঠ হয়ে গেছেন আমার চুরির কারণে। এখন আমি একটা বাবাকে শর্ত দিছি, আপনারা যেহেতু বারবার বলছেন, শর্তটা হলো বাবা অর্ধেক রাত পর্যন্ত আমি বাবার সাথে নামাজ পড়বো, আর অর্ধেক রাত বাবার সাথে, বাবা আমার সাথে চুরি করবে। এখন সব মানুষকে উদ্দেশ্য করে ওই বাবা বলতেছেন আপনারা জেনে রাখুন, শুনে রাখুন, আপনারা আমার কাছে বিচার দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আজকে থেকে আপনাদেরকে ঘোষণা দিয়েছি যে ও চুরি করলে করুক, যা মন চায় তা করুক, আপনাদের পিটাইতে মন চাইলে পিটান, ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আচ্ছা বলেন তো, চুরি করলে করুক এই কথা বাবা বইলা এরা কি চুরি করার অনুমতি দিল, নাকি আল্লাহ যে পিটানি দিবে বা এলাকাবাসী পিটানি দিবে ওই পিটানির লাইসেন্স দিয়ে দিল?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন নবী আপনাকে যারা বলে অর্ধেক দিন তাদের মানতে লাত উজ্জার ইবাদত করতে আর অর্ধেক আপনার ইবাদত তারা করবে, তাদেরকে জানায়া দেন তোদের সাথে তোদের লাত উজ্জাদের সাথে আমি আল্লাহ কোনো সম্পর্ক নাই। তোরা যে কাহিনী করতেছিস, তোরা যে বুদ্ধি দিতেছিস, এই বুদ্ধির জন্য লাত উজ্জার ইবাদতের জন্য তোদের শাস্তি তোরা পাবি, তোদের পরিণামের জন্য তোরা তৈরি হ। এটাই হলো আল্লাহ পাকের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের মেসেজ। অথচ এরা আমাদেরকে কি গিলাইতে চায়? ধর্ম নিরপেক্ষতাবাদের নামে, সেকুলারিজমের নামে। যাই হোক, অনেক কথা বললাম, ওদিকে যেতে চাই না আর। তো আমি আপনাদের কাছে আখিরি পয়গাম হলো দিন বিজয়ের স্বপ্নটা লালন করেন। প্রত্যেকটা প্রোগ্রামে ভাই বলতেছি না, দিন বিজয়ের স্বপ্ন তো আগে দেখেন। স্বপ্ন দেখাই ভুলে গেছে জাতি। আর ভাই যে কথা বলছেন উলামায়ে কেরামের পক্ষে, উলামায়ে কেরামকে যদি আবারও নির্যাতিত করার কিংবা আবারও যদি এভাবে কোন চক্রান্ত, বিদেশি চক্রান্ত হোক, দেশীয় চক্রান্ত হোক, কোন চক্রান্ত ষড়যন্ত্র যদি আমাদের উলামায়ে কেরামকে আবারও যদি রোশানলে ফেলতে চায়, তবে আপনারা যেন উলামায়ে কেরামের পাশে থাকেন। ভাই এটা বলে নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, একটা কথা বলি, এটা একবারে স্মরণ রাখবেন, দিলে গেঁথে রাখেন। যে জাতি তার উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের ইজ্জত হেফাজত করতে পারবে না, সে জাতি কখনোই বিজয়ী হতে পারবে না। যে জাতি তার উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, সে জাতি কখনো সফল হবে না, সাকসেস হবে না। এটা মাথায় ঢুকান। উম্মার শ্রেষ্ঠ সন্তানরা আপনাদের জন্য কথা বলবে, কি একটা অবস্থা, মুরগির বাচ্চার মতো টুকটুক করে সবগুলো নিয়ে গেল। আমি এইভাবেই বলি, মুরগির বাচ্চার মতো ঠুস ঠুস করে একবারে সিলে জমনে নিয়ে যায় না, এক একটা তুলে ধীরে বাড়ি থেকে ওখান থেকে নিয়ে নিল। বাহ, কি এক আজব অবস্থা। আর ওই যে সিলে নেওয়ার সময় যেমন মুরগি যেমন এই যে আমাদের মা বোনগুলো এমনি করছে, তো আর কি, কিছু করার নেই। কি একটা আজব অবস্থা, এদের কান্না দেখবার কেউ নাই। তো এই জন্য বলতেছি উলামায়ে কেরামকে শুধুমাত্র এই যে মঞ্চে মাহফিলে ভাই যেটা বললেন হুজুকে জোশে, আমি এই জন্য নাজিরাত বলে আসছি যে এই জোশের কোনো মূল্য নাই আমাদের কাছেও আল্লাহর কাছেও, যদি এটা দ্বীনের জন্য কাজে না লাগে। শুধুমাত্র এখানে আল্লাহ মাফ করো রফিকুল ইসলাম মাদানী কিংবা হারুন ইজার সাহেবকে খুশি করার জন্য একটা স্লোগান দিয়ে দিলাম না ভাই, আমাদের আপনাদের কাছ থেকে আমরা এটা আশা করি, আপনাদের কাছ থেকে আশা করি আপনাদের যেন দ্বীনের মুহাব্বত অন্তরের মধ্যে গেঁথে যায়। আপনারা যেন আপনার পরিবারকে নিয়ে যেমন চিন্তা করেন, আমি যে হাদিস তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীনকে আমানত হিসেবে সেটার ব্যাপারে পরিবারের চাইতে বেশি চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কি হবে না? দ্বীনকে পূর্ণাঙ্গ রূপে আঁকড়ে ধরতে হবে কি হবে না? প্র্যাকটিসিং মুসলিম হতে হবে ফুল লাইফে, টোটাল লাইফে আমাকে ইসলাম ধারণ করতে হবে। আমার এক জায়গায় ইসলাম আছে তো আরেক জায়গায় নাই, অফিসের মধ্যে ইসলাম নাই, বিয়ের মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম নাই, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম নাই, পররাষ্ট্রনীতিতে ইসলাম নাই, কোনো কিছুর মধ্যে ইসলাম নাই, শুধু মসজিদে আর খানকায়। মসজিদে খানকায় এখন ঠিক মতো নাই, ঠিক কিনা? কোরবানি করতে গেলেও বাধা আসে না? ইসলাম যেইভাবে একবারে গুটায় নেওয়া হচ্ছে, তাহলে ইসলাম আর থাকবে না। মনে রাখতে হবে ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কি বাত। কুরবানির পরে সুবহানাল্লাহ, আমি একটা বিষয় ফিল করছি ভাই, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর ইতিহাস পড়ে যা জানছি, আল আকসা ওই সময় বিজয়ের আগে পৃথিবীর তৎকালীন সময়ের অবস্থা যা ছিল, আল্লাহ পাক বর্তমান হামাসের দ্বারাও বর্তমান পৃথিবীর অবস্থা তেমন করে বিজয় সন্নিকটে ইনশাআল্লাহ। বিজয়ের পূর্বাভাস দেখা যাচ্ছে, তৈরি হওয়ার দরকার। যুবকদের মেয়াদ বুড়ি কমাইতে হবে। মুসলিম যুবক মেয়াদ বুড়ি নিয়ে ঘুরলে হবে না, সুঠাম দেহের অধিকারী হইতে হবে। চিন্তা চেতনা মানসিকতা লালন করতে হবে দিন বিজয়ে।
মানসিক দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে হবে। কে আয়রন গুম, কে কি মারলো, কে ধৈরা নিল, কে গুম করলো, এগুলোর চিন্তা চেতনা মন থেকে জেরে ফেলতে হবে। আমার আল্লাহ আছেন, যার আল্লাহ আছেন তার টেনশন কি? যার বিশ্বাস আছে আমার আল্লাহ আছেন, তার পরোয়া করার টাইম আছে নাকি? প্রিয় হাজিরিন, এই মানসিক দাসত্ব দূর করতে হবে। প্রায় প্রোগ্রামেই